আপনি যদি অনেক টাকার ঋণী হয়ে থাকেন এবং সেই ঋণ পরিশোধ করতে আপনি একদম অক্ষম, প্রিয় দর্শক, আজকের ভিডিওতে সেই মূল্যবান দোয়াটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে মূল্যবান দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে পাঠ করতেন এবং তিনি এত গুরুত্ব সহকারে পাঠ করতেন। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি এতটা গুরুত্ব সহকারে পাঠ করতেন, পাশে থাকা এক সাহাবী জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ঋণ হতে মুক্তির জন্য আপনি এই দোয়া এত গুরুত্ব সহকারে যত্ন সহকারে কেন পাঠ করছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী, দয়ার নবী, তিনি বললেন, ঋণ হচ্ছে অনেক বড় মুসিবত, ঋণ হচ্ছে অনেক বড় বালা। কোনো মানুষ যখন ঋণ নেয় এবং সেই ঋণকে সময় মতো পরিশোধ করতে পারে না, তখন সে অসম্মান, অপমান, লাঞ্ছনার শিকার হয়। তার আত্মমর্যাদা এবং বেইজ্জতি হতে থাকে, আত্মমর্যাদার হানি হতে থাকে। এই রকম কঠিন পরিস্থিতিতে নিজের সম্মানকে রক্ষার জন্য, অপমান লাঞ্ছনা থেকে বাঁচার জন্য সে এবার মিথ্যা কথা বলতে শুরু করে দেয়। এভাবে করে নানান ধরনের কথা বানাতে থাকে, মানুষকে ধোঁকা দিতে থাকে, প্রতারণা দিতে থাকে এবং ওয়াদা খেলাফ করতে থাকে। আমি কালকে তোমার ঋণ পরিশোধ করে দেব, কিন্তু তার কাছে তো পয়সা নেই, সে কি করে পরিশোধ করবে? শুধুমাত্র নিজের আত্মমর্যাদাকে রক্ষার জন্য, অপমান লাঞ্ছনা থেকে বাঁচার জন্য সে এই রকম কথা দেয় আর কথা খেলাফ করে। এইভাবে করে এই মানুষটি গুনাহ করতে করতে একেবারে গুনাহের সমুদ্রে হাবুডুবু খেতে থাকে। এইভাবে করে সে মুনাফিক হয়ে যায়, আর মুনাফিককে আল্লাহ পাক ভালোবাসেন না। যখন একজন মানুষ মুনাফিক হয়ে যায়, তখন তার সব আমল বরবাদ হয়ে যায়। কেননা একজন মুনাফিক যখন নামাজ পড়ে, সে নামাজ অত্যন্ত অলসতার সঙ্গে পড়ে। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। এই মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায়, তখন অত্যন্ত অলসতার সঙ্গে দাঁড়ায়, গাফিলতির সঙ্গে দাঁড়ায়। তাদের নামাজ কবুল হয় না। নামাজ তাদের কাছে অত্যন্ত কঠিন কাজ মনে হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এইভাবে করে মুনাফিকদের নামাজ কবুল হয় না। যখন নামাজ কবুল হয় না, তখন অন্যান্য ইবাদত কি করে কবুল হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর মৃত্যুর পর মুনাফিকদের জন্য রয়েছে কঠিন শাস্তি, কঠোর শাস্তি। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের অতল তলে থাকবে। অর্থাৎ জাহান্নামের যত শাস্তি আছে, সমস্ত শাস্তির স্তর আছে, এবং জাহান্নামের মধ্যে সবচাইতে কঠিন শাস্তি যে জায়গায় হবে, সেই জায়গাটা হচ্ছে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে। আর এই নিম্ন স্তরে যারা থাকবে, তারা হচ্ছে মুনাফিক। তো প্রিয় দর্শক, একজন মানুষ যখন কথা খেলাফ করতে থাকে, মিথ্যা বলতে থাকে, আমালান কার্যত সে মুনাফিক হয়ে যায়। এইভাবে চলতে চলতে শয়তান তাকে ধোঁকা দিতে থাকে, ধোঁকা দিতে দিতে তাকে বিশ্বাসগত মুনাফিক বানিয়ে দেয়, অর্থাৎ তার আকীদাকে খারাপ করে দেয়। আর আকীদা খারাপ হলে, বিশ্বাসগতভাবে যদি সে মুনাফিক হয়ে যায়, তাহলে মৃত্যুর পর কঠোর শাস্তি, তাহলে মৃত্যুর পর তাকে জাহান্নামের অতল তলে
তাকে যেতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে দিলেন সেই সাহাবীকে যে বুঝতে পারছো, ঋণ পরিশোধ করতে না পারলে, ঋণের বালা হতে মুক্তি না পেলে, এই ঋণের বালা একজন মানুষকে মুনাফিক বানিয়ে দেয় এবং আস্তে আস্তে গুনাহের সমুদ্রে হাবুডুবু খাইয়ে দেয় এবং বিশ্বাসগত আকীদাগত মুনাফিক বানিয়ে দেয়, তার জীবনটাকে নাশ করে দেয়, তাকে নাকাম করে দেয়, তাকে জাহান্নামী বানিয়ে দেয়। এই জন্য ঋণের বালা বড় বালা। ঋণ হতে মুক্তির জন্য আল্লাহ পাকের কাছে এই রকম গুরুত্ব সহকারে দোয়া করতে হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মায়ার নবী, দয়ার নবী, উম্মতের দরদ তিনি আমাদের থেকে ভালো বুঝতেন। এই জন্য তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন। দোয়া কিভাবে পড়তে হবে সেটাও আমাদের শিখিয়ে গেছেন। প্রিয় দর্শক, সেই দোয়াটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং বিস্তারিত কিভাবে আপনি দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ সবটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। অসাধারণ দোয়া, আপনি পাঠ করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে মদদ করবেন, আপনাকে সাহায্য করবেন। প্রিয় দর্শক, নৈরাশ হবেন না, ভয় খাবেন না। ঋণ নিয়েছেন, এর জন্য বেশি চিন্তা করবেন না। ঋণ তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিয়েছিলেন এবং ঋণ নেবার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় মতো তিনি পরিশোধ করে দিয়েছেন। সুতরাং ঋণ আপনি নিয়েছেন, এখন আপনার পরিস্থিতি খারাপ, আপনি ঋণ পরিশোধ করতে অক্ষম। প্রিয় দর্শক, আল্লাহ পাকের দরবার খোলা আছে। আল্লাহ পাকের দরবারে এই দোয়াটি করুন, ইনশাআল্লাহ আপনার সচ্ছলতা ফিরে আসবে। আল্লাহ পাক আপনাকে মদদ করবেন, গায়বী ভাবে মদদ করবেন। যেমন মদদ সাহাবাদেরকে করেছিলেন, যেমন মদদ নবী পয়গম্বরদেরকে করেছিলেন, আপনিও আল্লাহ পাকের বান্দা। আপনি আল্লাহ পাকের বান্দার বাইরে নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এ টু জেড সমস্ত পরিস্থিতি সম্পর্কে তিনি জ্ঞাত আছেন। আপনার মনের খবর তিনি জানেন। সুতরাং আপনি শুধু দোয়াটি পাঠ করুন, আল্লাহ পাক আপনার ঋণ পরিশোধ করে দেবেন। এই ইয়াকিন, এই বিশ্বাস নিয়ে বিশুদ্ধভাবে আপনি যদি দোয়াটি পাঠ করতে পারেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে পাঠ করেছেন। সুতরাং এই দোয়ার বরকত, এই দোয়ার নূর, এই দোয়ার ক্ষমতা পাওয়ার অনেক বেশি। ইনশাআল্লাহ বেশি দিন যাবে না, আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। আপনি নাজাত পাবেন, লাঞ্ছনা অপমান হতে আপনি মুক্তি পাবেন। আপনার শুধু ঋণ পরিশোধ হবে না, সারা জীবন আল্লাহ পাক আপনাকে সুখে শান্তিতে রাখবেন। আপনার অবস্থার পরিবর্তন ঘটবে, আয়ে উন্নতি আসবে, রিজিকে বরকত আসবে, কারোবারে বরকত আসবে। এইভাবে নানান দিক হতে, চারিদিক হতে আপনার আয় বৃদ্ধি হবে, আপনার বরকত উন্নতি আসতেই থাকবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন আল্লাহ পাকের কাছে দোয়া করবে তখন ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে দোয়া করবে। ইয়াকিনের মধ্যে যেন কোনো রকম দুর্বলতা না থাকে। তোমার ইয়াকিন বিশ্বাস যেন এমন হয় যে আমার দোয়া শেষ হওয়ার আগেই আল্লাহ পাক আমার দোয়া কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আমি বাড়ি প্রবেশের পূর্বেই আল্লাহ পাক আমাকে সাহায্য করবেন, আমাকে নুসরত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলেন কুন, হয়ে যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। এ কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا قَضَى أَمْرًا فَيَقُولُ لَهُ كُن فَيَكُونُ। আল্লাহ পাক যখন কোনো জিনিস করার ইরাদা করেন, কোনো জিনিস সৃষ্টির ইরাদা করেন, কাউকে সাহায্য করার ইরাদা করেন, কাউকে মদত করার ইরাদা করেন, আল্লাহ পাক শুধু বলেন কোন, হয়ে যা, ফায়াকুন, সাথে সাথে তা হয়ে যায়।
বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না, এই বিশ্বাস আমার আপনার অন্তরকরণে আছে। সুতরাং বিশ্বনবী মহানবী বললেন, একেবারে বিশ্বাসে ঘাটতি রাখবে না যে আমি দোয়া করলে আমার দোয়া কবুল হয় না, আল্লাহ পাক আমার দোয়া শোনেন না, আল্লাহ পাক আমার দোয়া কবুল করবেন না। এই রকম মনোভাব মানসিকতা তুমি নিয়ে আসবে না। তুমি যত বড়ই গুনহেগার হও, তোমার গুনাহ যদি পাহাড় সমান হয়, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা তুল্য হয়, তবুও আল্লাহ পাক তোমাকে সাহায্য করবেন, তবুও আল্লাহ পাক তোমাকে মদত করবেন। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন কাফেরও যদি আল্লাহ পাকের কাছে মদত কামনা করে তো আল্লাহ পাক তাকে মদত করবেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এতটাই দয়াশীল। এর প্রমাণ, শয়তান যখন মরদুদ হলো, বিতাড়িত হলো, আল্লাহ পাকের পক্ষ হতে সে অভিশপ্ত হয়ে গেল, এবং সেই সময় সেই জায়গায় দাঁড়িয়ে যখন আল্লাহ পাক এতটাই রাগান্বিত, এতটাই গজবনাক হয়ে আছেন, সেই সময় এই অভিশপ্ত শয়তান একটি দোয়া নয়, তিনটি দোয়া করেছিলেন। আর আল্লাহ পাক অত্যন্ত রাগান্বিত অবস্থাতেও তিনি শয়তানের দোয়াকে কবুল করেছিলেন। প্রিয় দর্শক, আল্লাহ পাকের রহমত হচ্ছে ওয়াসি, অনেক প্রশস্তময়, যার এহাতা আমি আপনি করতে পারবো না, যার কল্পনা আমি আপনি করতে পারবো না। সুতরাং আল্লাহ পাকের কাছে যখন কেউ মদত চায়, আল্লাহ পাক গুনাহ দেখেন না, তখন তিনি রহমতের দৃষ্টি দিয়ে দেখেন এবং তাকে মদত করে দেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনা তুল্য হয়ে যায়, তবুও আপনি আল্লাহ পাকের কাছে আশা রাখুন, মদত সাহায্যের আশা করুন, আল্লাহ পাক আপনাকে মদত করবেন, সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অত্যন্ত মহাব্বতের সুরে, অত্যন্ত ভালোবাসার ভঙ্গিতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফা'লামু আন্নাল্লাহা মাওলাকুম নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ পাক বলছেন ফা'লামু, ফা'লামু মানে হচ্ছে, হে পৃথিবীর বান্দা ও বান্দিরা, তোমরা ভালো করে জেনে নাও, ভালো করে বিষয়টা বুঝে নাও, মাথায় ঢুকিয়ে নাও, আন্নাল্লাহ মাওলাকুম, নিশ্চয় আল্লাহ হচ্ছেন তোমাদের মাওলা, তোমাদের বন্ধু, তোমাদের অভিভাবক। নি'মাল মাওলা ও নি'মান নাসির, তিনি হচ্ছেন উত্তম মাওলা, উত্তম অভিভাবক এবং উত্তম নাসির মানে মদদগার। বলুন সুবহানাল্লাহ। তিনি উত্তম বন্ধু, উত্তম সাহায্যকারী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন, ইয়াকিনের সহিত তুমি দোয়া করো, তিনি হচ্ছেন আমাদের উত্তম মদদগার, উত্তম সাহায্যকারী। তার সাহায্যে, তার মদদে কোন রকম কমতি নেই, কোন রকম ধোঁকাবাজি নেই, প্রতারণা নেই। আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণরূপে এমন মদত করবেন যে তুমি পরিপূর্ণ নাজাত পাবে, মুক্তি পাবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং নৈরাশ না হয়ে, ভীত সন্ত্রস্ত না হয়ে, আল্লাহ পাকের রহমতের উপরে আশা রেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে দেওয়া এই দোয়াটি আপনি পাঠ করুন। এই দোয়াটি আপনি 100 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব এই মূল্যবান দোয়াটি আমরা কিভাবে পাঠ করব। প্রিয় দর্শক, আপনি যখন দোয়াটি পাঠ করবেন, অবশ্যই অজু অবস্থায় পাঠ করবেন। অজু না থাকলে আপনি অজু করে নেবেন পাক এবং পবিত্র পানি দ্বারা। উত্তম রূপে অজু করার পর কালেমায়ে শাহাদত আন্তরিকতার সহিত পাঠ করবেন। অজুর পর কালেমায়ে শাহাদত পাঠ করলে আল্লাহ পাক খুশি হয়ে যান, আল্লাহ পাক রাজি হয়ে যান। কেননা আল্লাহ রাব্বুল আলামিন খুশি এবং তিনার যে সন্তুষ্টি, এটাকে তিনি প্রকাশ করেন জান্নাতের 8টা দরজা খুলে দিয়ে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক জবানে বলেছেন যে আল্লাহ পাক সাথে সাথে জান্নাতের 1টা নয়, 5টা নয়, 8টা দরজায় তার জন্য খুলে দেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, কালেমায়ে শাহাদত অবশ্যই আমরা পড়ে নেব। এরপর আমরা একটি জায়গায় বসবো। বসার পর
আমরা মনে মনে এই চিন্তা করব, আল্লাহ আমায় দেখছেন, আল্লাহ সব কিছু শুনছেন এবং আল্লাহ পাক আমার অবস্থা সম্পর্কে তিনি সম্যক অবগত আছেন এবং আল্লাহ পাক আমাকে এই দোয়া করার তৌফিক দিচ্ছেন, অবশ্যই তিনি কবুল করবেন। এই রকম ধারণা চিন্তা মনের মধ্যে নিয়ে আসবেন, মনটাকে অত্যন্ত নরম করবেন, অত্যন্ত বিনয়ী হবেন আল্লাহ পাকের সম্মুখে, আর মনে মনে করবেন কেউ না দেখুক, আল্লাহ আমাকে দেখছেন। এই রকম অনুভব, এই রকম ধারণা মনের মধ্যে নিয়ে আসবেন। এরপর আপনি আমল স্টার্ট করবেন, শুরু করবেন। সর্বপ্রথম নিজের জিন্দেগির গুনাহ, যত গুনাহ পাপ হয়ে গিয়েছিল সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন যে আল্লাহ আমার দ্বারাই ভুল হয়ে গেছে, আমি অনেক লজ্জিত, আমি অনেক অনুতপ্ত। এটা আপনি মনে মনে অনুতপ্ত লজ্জিত হবেন এইভাবে। এরপর আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি ক্ষমা প্রার্থনা করছি সেই সত্তার কাছে যিনি ছাড়া কোনো ইলাহা নেই, যিনি চিরঞ্জীব, নিয়ন্ত্রণকারী, সব কিছুকে যিনি রক্ষা করছেন, এবং আমি তারই কাছে তওবা করছি, ফিরে আসছি, গুনাহ হতে মাফ চাইছি। প্রিয় দর্শক, এটি হচ্ছে ইস্তেগফারের বাংলা অনুবাদ। তো এইভাবে করে আপনি ইস্তেগফার 3 বার পড়ে নেবেন। এরপর বিশ্বনবী, মায়ার নবী, যার বাদৌলতে, যার মাধ্যমে আমরা এই অসাধারণ দোয়াটি লাভ করতে পেরেছি, জানতে পেরেছি, সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর অত্যন্ত মহব্বতের সঙ্গে একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, দরুদ শরীফটি আপনি একবারই পাঠ করবেন। এরপর আপনি মূল দোয়াটি বিরতিহীনভাবে 100 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক এইভাবে পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল মাগরামি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল মাগরামি। এইভাবে করে এই দোয়াটি আপনি পাঠ করতে থাকবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল মাগরামি। 100 বার হয়ে গেলে শেষে আর একবার দরুদ শরীফ পাঠ করবেন। আর একবার দরুদ শরীফ পাঠ করে আপনি আপনার আমলটা সম্পন্ন করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, আমল চলাকালীন কোনো রকম বিরতি দেবেন না, অর্থাৎ জায়গা থেকে কোথাও উঠে যাবেন না, এদিক ওদিক তাকাবেন না, অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে খেলা করবেন না, কারো ডাকে সাড়া দেবেন না, ফোন থাকলে ফোনের সুইচটা অফ করে দেবেন অথবা সাইলেন্ট করে দেবেন। ইনশাআল্লাহ আপনি বিশ্বাস করুন, আল্লাহ পাকের উপরে আস্থা রাখুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক জবান থেকে যে দোয়া বার হয়েছে, এই দোয়ার তাকত, এই দোয়ার ক্ষমতা এতটা বেশি, আপনার বন্দুকের বুলেট মিস হবে, কিন্তু পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান হতে যে দোয়াটি বার হয়েছে, এই দোয়াটি কখনোই মিস হবে না। আপনার দোয়া করতে দেরি হবে, কিন্তু এই দোয়া কবুল হতে দেরি হবে না। বলুন সুবহানাল্লাহ।